দেশ রক্ষার বাংলাদেশের মানুষ পুলিশের বুলেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে শিখে গেছে। দেশে বিশাল ষড়যন্ত্র, দেশে যে চলতেছে বহির্বিশ্ব, ইন্ডিয়া খুব বাড়াবাড়ি করতেছে। এই ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। ছেলে যেদিক দিয়ে যুবক হয়ে গেছে, বিয়ে করাই দেবো, বাবার হুঁশি নেই। তো ইন্ডিয়া তো মনে করছে আমরা সেই 1971 সালে আসি, এখনো মনে হয় আমরা ওই পর্যায়ে আছি। এবারে বিশাল রাজত্ব নিয়ে বসে দিছে, মনে করছে যে আমরা তো পলাবে নিয়েছি। এবার যারা জানে না বাংলাদেশের মানুষ পুলিশের বুলেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে শিখে গেছে। ইন্ডিয়া জানে না পুলিশের বুলেটের সামনে বাংলাদেশের ছেলেরা মানুষের কাছে পানি পানি করে পৌঁছায় দিতে দেওয়ার মতো সাহস হয়ে গেছে। ভুল করবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে কোন দল করে এটা দেখার বিষয় নয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা দেখার বিষয় নয়। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার জন্য, এ দেশকে, এই আমার জন্মভূমিকে রক্ষার জন্য যার যখন ডাক আসে, যেই ধরনের প্রস্তুতি নিতে হয়, যে ধরনের মোকাবেলা করতে হয়, সব ধরনের প্রস্তুতি নিয়ে আমার দেশের মাতৃভূমিকে রক্ষার জন্য তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক তবে ঠিক, এ ব্যাপারে কোনো আপোষ নাই। তখন হিন্দু, তখন কে কোন দল এটা দেখার বিষয় না। কে দাঁড়ায় মিলাদ পড়েন, কে বৈশা পড়েন, কে পড়েন না, কে ফারা পাঞ্জাবি পড়েন, কে জুব্বা পড়েন, কে পিলাত পড়েন না, কে নামাজ পড়েন না, কে রোজা রাখেন না, দেশ রক্ষার জন্য এদিকে তাকাইলে চলবে না। কথা বলেন ঠিক তবে ঠিক। এদিকে যদি তাকান তাহলে এই দেশে বাংলাদেশে যেভাবে জুমার নামাজ পড়েন, স্বাধীনভাবে জুমার নামাজ পড়তে পারবেন না। কথা বলেন ঠিক তবে ঠিক। রমজান মুবারকে ঠিক মতো ইফতার করতে পারবেন না। দেশ রক্ষার জন্য কোন ব্যক্তি দেখলে চলবে না। সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।